যারা জিকির আজকার করে না তাদের জীবনে শয়তান ছেয়ে যায়। তাহলে আপনি নিজ জায়গা থেকে চিন্তা করুন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের জীবন যাপন করছেন, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে সময় কাটাচ্ছেন, নাকি শয়তানকে সুযোগ দিয়েছেন আপনার ওপর আধিপত্য কায়েম করার জন্য। রাজত্ব দাপট শয়তানের আপনার উপর চলছে নাকি দেখেন। যদি জিকির আজকার থেকে গাফিল, সারা দিন চলে গেল, কোনো জিকির আজকার নেই, কোনো জিকির আজকার নেই, তাহলে জানতে হবে যে আপনার জীবনে শয়তান সুযোগ পাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত গুরুত্বপূর্ণ জিকির নেই, কোরআনের তেলাওয়াত, কিন্তু প্রতিদিন কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে ডিউটির ফাঁকেও 8 ঘন্টা ডিউটির ফাঁকেও আপনি ফাঁকিবাজি করছেন আর মোবাইল নিয়ে বসে থাকছেন। ডিউটির মধ্যেই যদি এই 8 ঘন্টার মধ্যে আপনি মোবাইল ব্যবহার করেন, তাহলে ডিউটির বাইরে আরো 16 ঘন্টা যতক্ষণ ঘুম না আসছে হাতে তৈরিই আছে। ঘুম থেকে এটা প্রথম দেখি কার কি এসেছে, সোশ্যাল মিডিয়া কি হয়েছে, আপডেট দেখি নতুন কি আসলো। আর রব্বুল আলামিনের কালাম, কালামুল্লাহ, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, রমজানেও অল্পই কিছু লোক কোরআন ছুঁয়ে দেখে। কোথায় আছেন আপনি? চিন্তা করুন তো আপনি আপনার জায়গা থেকে রবের কাছে জবাব দেওয়ার জন্য যে তোমার জিকির আজকারে ছিলাম, না শয়তানকে আমার ওপর আধিপত্য কায়েম করার সুযোগ দিয়েছিলাম। সূরা যুখরুফ আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমান, রহমান পরম করুণাময় যিনি সত্তা, তার জিকির থেকে যারা দূরে থাকবে, জিকির থেকে গাফিল থাকলো, উদাসীন থাকলো, নুকাইয়্যিদ লাহু শাইতানান, তার ওপর চাপিয়ে দেব, নিযুক্ত করে দেব শয়তানকে। স্পষ্ট আয়াত, নুকাইয়্যিদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারীন, সুতরাং সেই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে। কারীন, যে সাথ ছাড়ে না। কারীন, একটি হাদিস আছে, মানুষ যখন পয়দা হয়, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তখন তার সাথে একজন ফেরেশতা কারীন নিযুক্ত করেন যে ভালো কাজের জন্য উৎসাহিত করে। এই জন্য মাঝে মাঝে বিবেকে বাধা দেয়। দেখবেন যে পাপ করতে গিয়ে বিবেকে বাধা দিচ্ছে। ওই বিবেকে বাধা দিচ্ছে যে বলছেন, ওইটি আপনাকে কি করছে? গুনার কাজ থেকে বাঁচতে উদ্বুদ্ধ করছে, নেকির কাজে আপনাকে উৎসাহিত করছে। ওই আপনার কারীন যে ফেরেশতা রয়েছে, মালায়েকা। আর আরেকজন কারীন, এবার ঘনিষ্ঠ সঙ্গী, সব সময় লেগে আছে আপনার সাথে, সব সময় আপনার সাথে নিযুক্ত আছে। ও জিন থেকে ইয়ামুরু বিশ-শার, অন্যায়ের জন্য পরিচিত করে, ভালো কাজে কি করে? অনাগ্রহী করে, গাফিল উদাসীন করে। ভালো কাজ, আচ্ছা থাক, আচ্ছা যাচ্ছি, আজান হয়ে গেল, আচ্ছা যাচ্ছি, তো মেলায় সময় আছে, এই জামাত হয়ে গেল, আরে জামাত চলে গেল, আর চলো এখানে পড়ে নি। যত দেখবেন যে গাফিলতি আসছে, ওই যে আপনার কারীন শয়তান আছে, কারীন জিন, সে আপনাকে উদাসীন করে তুলছে। ফাহুয়া লাহু কারীন, শয়তান কারীন হয়ে যায়, তখন ফেরেশতার পক্ষ থেকে সহযোগিতা পান না। ফেরেশতাকে সুযোগ দেন না যে আপনাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে। ৩৫০০+ সহিহ ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।